হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ইনসার্ট মেনুরে যে হেডার ফুটার ওয়ার্ড আর্ট অন্যান্য যে ছোট ছোট বিষয়গুলো আছে এগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা নিয়ে আমরা কথা বলবো। তো এগুলো বোঝানোর জন্য আমার এখানে আসলে স্লাইড নেই, আমি স্লাইডগুলো নিয়ে আসি কয়েকটা। কন্ট্রোল ডি। আর এখানে 5টা স্লাইড আছে, এই 5টা স্লাইডের উপর আমরা কাজ করব সম্পূর্ণ ব্ল্যাঙ্ক আর কি। তো যাই হোক, এখান থেকে আপনি হেডার ফুটারে যাবেন, হেডার ফুটারে গেলে এখানে একটা পপ আপ মেনু আসবে। এখানে প্রথমে ডেট এন্ড টাইম দেখবেন। আপনি আপনার স্লাইডের মধ্যে যদি অটোমেটিকভাবে ডেট এন্ড টাইম ফিক্সড করতে চান অথবা স্লাইড নাম্বার ফিক্সড করতে চান, এই যে এখানে প্রথমে স্লাইড নাম্বার আছে, যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে এই যে অটোমেটিক প্রিভিউ দেখাবে আর কি। এখানে জাস্ট অ্যাপ্লাই দিবেন, অ্যাপ্লাই দিলে দেখবেন এখানে স্লাইড নাম্বারটা চলে আসছে। এখন এখানে যদি আপনি বলেন যে না সবগুলোতেই যাবে, তাহলে এখানে অ্যাপ্লাই টু অল দেবেন। অ্যাপ্লাই টু অল দিলে দেখবেন এখানে নেক্সট এটা অটোমেটিকভাবে চলে আসছে। ঠিক আছে, এই হচ্ছে এখানকার কাজ আর কি। আর এখানে এগুলো আমরা ডিলিট করে দিই। এই হচ্ছে স্লাইড নাম্বার আর কি কীভাবে দিবেন। আর এখানে ডেট অ্যান্ড টাইম আছে, আপনি যদি বলেন যে না ডেট অ্যান্ড টাইম মানে এখানে ফিক্সড করে দিবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখাবে এই জিনিসটা, এখানে ক্যাটাগরি দেখাবে যে কোন ক্যাটাগরিতে দেবেন। আপনি চাইলে হাতেও লিখতে পারবেন, তবে সেটা এখানে না এখানে। ঠিক আছে, তো এখান থেকে আগে দিয়ে আসবেন। এখানে এই যে এটা আসছে, এখন এখান থেকে ফিক্সডে যাবেন। ফিক্সডে গেলে আপনি যদি বলেন যে না এটাকে এইভাবে লিখবেন, তাহলে সেটা এখানে এইভাবে লিখে দিতে পারবেন। তবে এখানে যেটা লিখবেন সেটা এখানে আসতে পারবে, অথবা এখানে যেটা দিবেন সেটা তো অটোমেটিক আপডেট হবে আর কি। এটা হচ্ছে আপডেট, মানে আজকে যেটা দিয়েছেন সেটা কালকে গেলে কালকে ডেট হয়ে যাবে অটোমেটিকভাবে। এটাই হচ্ছে আপডেট অটোমেটিক্যালি। আর যদি ফিক্সড বলে দেন তাহলে আসলে এটা চেঞ্জ হবে না, আজকে যেটা দিয়েছেন সেটা সবসময় থাকবে। এই হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স। আর এখান থেকে আপনি যদি চান যে না এটাকে আসলে দিবেন না আপডেট অটোমেটিক্যালি, এখানে ক্লিক করবেন তাহলে এটা হয়ে যাবে। যাই হোক, এই হচ্ছে এগুলোর কাজ। আমি অ্যাপ্লাই টু অল দিলাম, এই যে এখানে চলে আসছে। আর এগুলো আসার পরে কিন্তু আপনি চাইলে নাড়াচাড়া করতে পারবেন, কিন্তু একটা প্রবলেম হচ্ছে আপনি যদি একটা থেকে নাড়াচাড়া করেন তাহলে প্রত্যেকটা থেকে নাড়াচাড়া করতে হবে, কারণ হচ্ছে এগুলো অটোমেটিক্যালি ফিক্সড করা আর কি। যে এখানে এটা আসছে, এখানে এটা, এখানে প্রত্যেকটাতে একই জায়গাতে আসে। যদি আপনি একটা থেকে নাড়াচাড়া করেন তাহলে অন্যান্যগুলো আসলে মানে নাড়াচাড়া করতে হবে, নইলে বেমানান দেখা যাবে। এই কারণে নাড়াচাড়া না করাই ভালো। এখান থেকে এবার হচ্ছে হেডার, এই যে ফুটার আর কি। ফুটারের কাজ হচ্ছে এখানে আপনি যদি চান যে এখানে কোনো একটা নোট দিতে চান, নোটগুলো কীভাবে দিবেন, যদি আপনি এখানে ওই যে কোনো একটা রুলস থাকে আর কি, রুলসের কথা যদি বলতে চান এইভাবে। যাই হোক, আমি আর কোনো কিছু লিখলাম না, এখান থেকে জাস্ট ড্যাশ ড্যাশ দিয়ে দিয়েছি। জাস্ট এখানে অ্যাপ্লাই টু অল, অ্যাপ্লাই দিলে শুধুমাত্র এটাতে হবে যেটাতে আমি ছিলাম। এই যে 4 নম্বরে আছে, অ্যাপ্লাই টু অল দিচ্ছি। এই যে এখানে চলে আসছে। এই হচ্ছে এটার কাজ আর কি, যে এখানে প্রত্যেক স্লাইডে এগুলো চলে আসছে। এই হচ্ছে এগুলোর কাজ আর কি, কীভাবে আপনি এই জিনিসটা দিবেন। তেমনি এখানে একটা বিষয় আছে, যেমন এখানে এই যে এইখানে আর এইখানে ডিফারেন্স খুব একটা বেশি কোনো কিছু নেই। যে এখানে যদি আসেন তাহলে এখানে দেখতে পাবেন হেডার আছে, ফুটার আছে, পেজ নাম্বার, অর্থাৎ আপনি যে জিনিসগুলো দিয়েছেন সেই জিনিসগুলো এখানেও আছে। আর এখানে স্লাইডের মধ্যে যেটা আছে পাবেন সেটা শুধুমাত্র ফুটার পাবেন, হেডার পাবেন না। তাই এখানে আসবেন আগে, এখানে আসে দেখে নেবেন যে আপনার কোন জিনিসটা করতে হবে আর কি। এখানে ডেট অ্যান্ড টাইম আছে, হেডার ফুটার আছে, কোন জিনিসটা দিবেন সেখান থেকে ওকে দিয়ে তারপরে এখানে আপনি নোট লিখে দিতে পারবেন, উপরের নিচে ডানে পাবেন যে কোনো একটা জায়গায়। ওকে, এই হচ্ছে এখানকার কাজ। তো এখানে ওয়ার্ড আর্ট নিয়ে আসলে বলবো না, কারণ ওয়ার্ড আর্ট নিয়ে কাজ আমরা মানে এমএস ওয়ার্ড যেটা সেটা দিয়ে করেছি। একই কাজ, একই কনফিগার, কোনো ডিফারেন্স কোনো কিছু নেই, এই কারণে এটা স্কিপ করছি। এখানে ছোট আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে এটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম। যে ডেট অ্যান্ড টাইম দিয়েছি সেই ডেট অ্যান্ড টাইমই আপনি চাইলে এখান থেকে ডেট অ্যান্ড টাইম এখান থেকেও দিতে পারবেন, সেম একই কাজ। এরপর হচ্ছে এখানে